গাইস আজকে আমরা এসে বসছি এখানে বারবিকিউ করতে। তো এখন আমরা বারবিকিউ করব। তুমি কি করবে? এখানে মাংসগুলো সব আজকে আমরা এখানে বারবিকিউ করবো। সো আপনারা সবার পুরো ব্লগটি দেখতে পারবেন। তো এখন আমার চলছে 5টি নিউশা। তো সামনে দেখবেন, পরে দেখবেন, পরের বার দেখবেন হলে এরপরে একবার লাস্ট ক্লিপের মধ্যে দেখবেন কি যে প্রেজেন্ট ইউসা। তো এখন বর্তমানে আমরা এখন এই বারবিকিউ করছি। বারবিকিউর মাংস সবকিছু করা শেষ, সেটা স্টেবল করা শেষ। এখন আমি জানি না তো এনে দিস আন্টি তো এডু দিয়ে 100 টাকা দিয়ে নিজে টাকা খাই দিয়ে দিছি মিলরে কোন তো এই দাও যত্ন, আজকে তোমার কেমন লাগছে? অনেক আনন্দ লাগছে। কেন আনন্দ লাগছে? কারণ আমরা বারবিকিউ করব। বারবিকিউ করলে কি হবে? মেখে দাও, লাস্ট বারের মতো একটু মেখে দাও। এই মেখ খেলো, আমি হলো রাহুল, তোমার এই কাজ করে কেমন লাগছে? খুব ভালো, বাবুর্চি লাগছে আমাদের। ওহো, আমাদের সে প্রিয় বাবুর্চি। বাবুর্চি আগুন দেওয়াচ্ছে রান্না করার জায়গায়। শরীফ কি অবস্থা ভাই? তো গাইস জীবনে এই গাড়ি ইউসা টাকা দিলাম। হ্যাঁ, আমার ডাকে দে, আমার ডাকে দে, আমার ডাকে দে। আমার ব্যাপার পরে দিস। গাইস, তো এখন মেন কথাটা হয়ে গিয়ে কি, আজকে রাহুল বাবুর্চি হয়েছে। তো বাবুর্চিরা আছে খাবার রান্না করার জায়গায় আগুন ধরাচ্ছে। কেন সব তো ধরাইলে না খারাপ। ধর না দিন। তাপ তো দিতে। তাপ তোড়ি তো নাই আমার। আগে বলে দেব ধর বলে দেব কামাই কি করব আমি? এমন সে ধরবি আমার তো মাংসরি। তো দোষী তো আল্লাহ একটু আমল চরি না দাও তো। দাঁড়া চারটে আমি চারটে ধর। গাইস, সর্বপ্রথম আমার মাংসটা তৈরি করা হচ্ছে। এটা নিম্নত হলে আধা ঘন্টার ওপরে টাইম লাগবে। রাহুলের পদ্ধতি গাইস, আমাদের বাবুর্চি পদ্ধতি দেখুন, বাতাস দেওয়ার পদ্ধতি। চা চামচ দিয়ে, এই যে রান্না করা চামচ দিয়ে আমাদের বাবুর্চি। গাইস, এখন আপনারা যত্ন দাদা করছে কি জানেন? যত্ন দাদা বসে আছে আর ওর আব্বু সবল কাজ করছে, দেখেন, আপনারা নিজেই দেখেন। তো এখন মানে যা অবস্থা, মানে আমাদের মানে অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো এই কঠিন হওয়ারকে জয় করাই আমাদের কাজ। কিন্তু আসলে ওই যত্ন মানে আব্বু আসছে, ওর আব্বু অনেক ঠিকঠাক সহযোগী হচ্ছে। কিন্তু আজকে আমাদের ব্ল্যান্ডার যে বারবিকিউ, সেটা তো আপনাদের বলি নাই। আসলে ব্ল্যান্ডার বারবিকিউ সবকিছুই হয়েছে হঠাৎ। এর আগে লাস্টবার যখন আমরা করেছি তখন আমরা থানার পুকুরে থেকে আমরা মাছ ধরেছিলাম। তো যেটাতে জালি আছে সেটা হয়তো আপনারা দেখেছেন। ওই জালিটা দিয়ে আসলে আমরা করেছিলাম। দ্বিতীয়বার এটা করছি, এটা মাংস দিয়ে করছি। এখন আপনি কেমন আছেন? আমি হচ্ছে বাবুর্চি, সে আগের বাবুর্চি চলে এসেছি। তো গাইস, আমি পাঙ্খা দিয়ে বাতাস করতে করতে দেখেন আমার চোখ মুখ লাগাচ্ছে। আমি মদ খেয়ে মাত্র আইলাম, কিন্তু আসলে অনেক ধোঁয়া। এদিকে গাইস, এটা কিন্তু পানির মতো হইছে। গাইস, এবার আমাদের মেন কথা আছে। তো আমরা থানা পুকুরে মাছটা ধরছিলাম আসলে। তো এরপর থানা পুকুরে ধন্যবাদ থানা পুকুরে মাছ ধরা পড়তো, সেটা বারবিকিউ করছি কারণ ব্লক করতে পারি। সাংবাদিক চলে এসেছে। হ্যাঁ স্যার বলেন। তো ব্লক করতে পারি না, এখন আমরা মাংস দেওয়া করছি বলে আমরা ব্লগ করছি এখন। মাংসর বারবিকিউ দিয়ে এখন আমরা যদি ব্লগ করছি, তো আশা করি এখন আমাদের ব্লগে এটা ভালো হবে। কারণ ফার্স্ট বারে আমরা যেহেতু ট্রাই করেছি, সেকেন্ড বারে আরো ভালো হবে। তো এরপরে আমরা ভাবছি কি যে আবার নতুন করে করবো জালিরে। আর এই যে গাইস, আমগো ক্যামেরাম্যান আবার নতুন করে আমরা করবো যেহেতু। তো সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের এই ব্লগটা এনজয় করুন। আমরা এখন আপনাদের যে মানে যা আমরা আসলে এগুলো আসলে হঠাৎ করে জয়ন্তী হয়েছে। এবং মাসেরটা আমরা হঠাৎ করে একদিন মনে যে মানে বিজয়ের দ্বিতীয় দিন আমরা মাছ ধরতে বেরোছিলাম। মানে আপনাদের হয়ে গিয়া 5-6 তারিখে আমরা বাইরেছিলাম মাছ ধরে তারপরে ওটা আমরা বারবিকিউ করে খেয়ে ফেলছি, কিন্তু ওটা ভিডিও করতে পারিনি। তো এবার হঠাৎ করে একটা প্ল্যান উঠলো আজকে, মানে তার পরশুদিন প্ল্যান উঠছে। তো সবকিছু করা হয়ে গেছে। আজকে
জুমার আগে মাংস কিনা হয়েছে, মাংস কিনে সবকিছু রেডি করে রেখেছিল। তারপরে আয়সা এখন ওরা সব কাজ করছে, তো আমরা ওনাদের দেখাই আসলে। এই দেখেন আমাদের বাবুর্চি এদিকে বাতাস দিচ্ছে, আমাদের যত্ন দাদা এখানে তাকিয়ে থাকছে, কথা বলছে ও নির্দেশ দিচ্ছে। বাবুর্চির কাজ যে ভাই কত কষ্ট দেয় আমার চোখ মুখ দেখে বুঝে যেতেছে। কত কি নেশা করে বাড়িছে। এই তো ও শাবাশ শাবাশ, সবার মুখ লাগছে লাল লাল, কিন্তু আসলে না, এই আগুনটার তাপ। আর এদিকে 2 পিস আছে, এটা হচ্ছে যত্নর আর হচ্ছে আমাদের বড় ভাইয়ের। জারিফ ভাইয়ের, যে ইউসার বড় ভাই। আর এটা আমার, আর এটা হচ্ছে আদর ভাইয়ের। কাগজ দে, কথা না করে কাগজ দে, ব্লকটা পরে করতে পারবি। এই যে ওই চিত্তে আছে বুড়াই, ওর কথাই কেউ মনে কিছু নিবেন না, কারণ ওর মাথা পুরা গরম হয়ে গেছে। এই যে বড় ভাই নেন আপনার কাগজ, এই যে খবাই হালাইতো, এই যে খবাই হালাইতো। আর কেমন গাইস, অবশেষে সবকিছু শেষ করে এখন আমরা কাজী প্লাজায় হাত ধুইতে আসছি। হাত ধুয়ে এখন ডিরেক্ট যত্নদের বাসায় চলে যাব। যত্নদের বাসায় গিয়ে এরপর আমরা আবার ব্লগটা কন্টিনিউ করবো। দেখুন সবাই মানে এখানে এই সবাই হাত পা ধুচ্ছে। এই যে যত্নের প্রায় হাত পা ধোয়া শেষ, তো এই আমরা তারপরে দেখা করছি আপনাদের সাথে খাওয়া দাওয়ার সময়। শরীরটা খুবই খারাপ লাগছে। যত্ন তোমার কেমন লাগছে? শরীর তো খারাপ লাগছে। ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শরীর কেমন লাগছে? খারাপ নাকি ভালো? খারাপ খারাপ ভাই, অনেক খারাপ। হাঁটুর জব আছে ভাই, ও এই হাঁটুর নাল এসে ভাই। হ্যাঁ দেখছি তো, মানে গাইস ও মনে করেন আপনার প্রায় এই একটা মশলা নিয়ে ও হাতের মধ্যে মাখছিল না, ওই মাখা ধরে না, ওই মাখা নিয়ে ও সব পুরাপুরি রান্না শুরু করে দিছে। তো ওই রান্না দিয়েই মানে ও চলছে। খাই দেখো এরকমনি কি একদম এরকম একটু গোসল করবো, আমার একটা আমার জব আছে গোসল পরে গেল হয় না? ভাই, শরীর চলতে হবে ভাই, এটা দিতে গেছে গা। ও আচ্ছা ঠিক আছে, তো গাইস আপনাদের সাথে আবার পরে দেখা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং সামনে আরো ইন্টারেস্টিং ব্লগ আপনাদের উপহার দিব, তো আপনারা দেখতে থাকুন এই ব্লগটা। তো চলেন গাইস, আপাতত স্টপ রাখি। তো মানে ব্লগটা আসলে করাটা অনেক কষ্ট হয়েছিল। তো এই ব্লগটা আসলে মানে করাটা খুবই কষ্ট ছিল। আর আমরা গেছিলাম লাস্ট দিয়া ক্লান্ত হয়ে, সবাই মানে বাসায় বাসায় তারপরে খাবার নিয়ে গেছে, তো বাসায় খেয়েছি। এই কারণে পরে আর কোনো ব্লগ কন্টিনিউ করা হয়নি। তো আপনাদের সাথে আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। You need time, baby.